ফারুক হোসেন উনি লিখেছেন যে মোহতারাম, বউদের সাথে মিথ্যা কথা বলা নাকি জায়েজ আছে, কোন কোন ক্ষেত্রে জায়েজ। আবার 2 নম্বর লিখেছেন যে বউরা কি স্বামীদের সাথে মিথ্যা কথা কোনো ক্ষেত্রে বলতে পারবে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই আলোচনাটা মনে হয় অনেক আগে একবার করছিলাম যে স্ত্রীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে এবং স্ত্রীরাও স্বামীদের সাথে কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলতে পারে। সে ক্ষেত্রগুলো কখন? তার আগে একটা কথা বলি আপনাদেরকে, মিথ্যা বলা এটা প্রাথমিকভাবে গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এটা করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। কি বলছেন আল্লাহ তাআলা? নিশ্চয় সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করবেন না। এরপরে নবীজি কি বলছেন দেখেন, আসসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো মিথ্যা কোনো সময় ভালো না, সত্য সবসময় ভালো। অসত্যের দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। এটা চূড়ান্ত বাস্তব কথা। আবার খেয়াল করে দেখেন, একটা মিথ্যাকে এস্টাবলিশ করতে বা প্রতিষ্ঠিত করতে সাথে আরও 10টা মিথ্যা বলা লাগে। আর সত্য সত্যই, সাময়িকভাবে বিপদে আপনি পড়বেন, কিন্তু চূড়ান্ত বা স্থায়ীভাবে আপনি কিন্তু জিতে যাবেন সত্যের পথে যদি আপনি থাকেন। এখন ভাই যে প্রশ্নটি করেছেন যে বউয়ের সাথে মিথ্যা কথা বলা যাবে কিনা, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা ফি সালাসিন ইউহাদ্দিসু রাজুলু ইমরাআতাহু লিয়ুরদিয়াহা ওয়াল কিযবু ফিল হাজাবি ওয়াল কাযিবু লিয়ুসলিহা বাইনান নাস। মানে ওয়াল কাযাবি, হাদিসটা আমি আরেকবার পড়ছি, লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা ফি সালাসিন ইউহাদ্দিসু রাজুলু ইমরাআতাহু লিয়ুরদিয়াহা ওয়াল কাযিবু ফিল হারবি ওয়াল কাযিবু ফিল হাজবি ওয়াল কাযিবু লিয়ুসলিহা বাইনান নাস। হাদিসটি আরেকবার আমি বলছি, লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা ফি সালাসিন ইউহাদ্দিসুর রাজুলু ইমরাআতাহু লিয়ুরদিয়াহা ওয়াল কাযিবু ফিল হাজবি ওয়াল কাযিবু লিয়ুসলিহা বাইনান নাস। 3বার বললাম হাদিসটা। 3টি ক্ষেত্র ব্যতীত অসত্য কথা বা মিথ্যা কথা বলা হালাল নয়। 3টা ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। 1 নাম্বার, স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে কোনো কিছু বলা। 2 নাম্বার, যুদ্ধের প্রয়োজনে অসত্য কথা বলা। 3 নাম্বার, মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে কিছু অসত্য কথা বলা। সুনানে তিরমিজির 1939 নাম্বার হাদিস, সুনানে তিরমিজির। এখন আসেন, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি মিথ্যা কথা কিভাবে বলছেন। ধরেন আপনি একটা শাড়ি কিনে নিয়ে এসেছেন, যেটার দাম হচ্ছে 5,000 টাকা। এখন 5,000 টাকা দিয়ে এত সুন্দর শাড়ি আপনি কিনে নিয়ে এসেছেন, আপনার পছন্দ, স্ত্রীর পছন্দ, কিন্তু স্ত্রীর দাম শুনলে ওনার মাথা বিগড়ে যাবে। কারণ কি? মাত্র 5,000 টাকার শাড়ি আমার জন্য? আরে সালমা ভাবিকে 20,000 টাকা দিয়ে জামাল সাহেব শাড়ি দিয়েছে, আর তুমি আমার মাত্র 5,000। তো সেক্ষেত্রে আপনি কৌশল অবলম্বন করে বলতে পারেন যে বাজারের সবচেয়ে দামি এবং বেটার উত্তম শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। হে প্রিয়তমা, তুমি আমার মাথার মুকুট, চোখের মণি, অন্তরের ভালোবাসার প্রিয় বস্তু। এই যে কথাটা বললেন আপনি, বলার পরে স্ত্রী যদি খুশি হয়, এটা আপনার জন্য জায়েজ আছে। তবে হ্যাঁ, অন্যের হক নষ্ট করে অন্যকে প্রতারিত ও বঞ্চিত করতে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ ফতুল বারীতে লিখেছেন, আলেমরা এ ব্যাপারে একমত যে স্ত্রী বা স্বামীকে মিথ্যা বলা শুধু সেই ক্ষেত্রেই বৈধ যা তার কোনো হক নষ্ট করে না। এবার আসেন 2 নম্বর আরেকটি বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে স্বামীর ক্ষেত্রে স্ত্রীরা কোনো মিথ্যা কথা বলতে পারবে কিনা। তাহলে 3টা ক্ষেত্র আমরা পাইলাম, যুদ্ধক্ষেত্রে, বিবাদ মীমাংসার জন্য এবং স্ত্রীকে খুশি করার জন্য। তদ্রূপভাবে একটা সত্য জিনিস স্বামী যদি জানে তাহলে সংসারটা ভেঙে যেতে পারে, কিন্তু স্বামীর কোনো হক নষ্ট হবে না। সেক্ষেত্রে আপনি স্বামীকে অতটুকু বলতে পারবেন যতটুকু বললে এই সংসারটা টিকে যাবে। অথবা আপনি এমন কথা বা এমন কাজ করেছেন যে কাজটা, ধরেন বাড়িতে একটা কাচের প্লেট ভেঙে গেছে, তো স্বামী বদমেজাজি, আসার পরে স্বামী বুঝতে পারলো যে একটা পাত্র ভেঙে গেছে। আপনার স্বামী জিজ্ঞেস করছে, তুমি কি কোনো পাত্র ভেঙেছো বা প্লেট ভেঙেছো? যদি আপনি বলেন
হয়তো বা আপনাকে মারধর করবে, আপনিও অ্যাকশানে চলে যাবেন, ঝগড়া বিবাদ হবে। তো আপনি বললেন না, তেমন কোনো ক্ষতি হয় নাই, ভাঙে নাই, কিছু ভাঙে নাই, এরকম একটু কৌশল অবলম্বন করলেন বড় কোনো বিশৃঙ্খলার জন্য, এটা জায়েজ আছে। মানে বড় কোনো বিশৃঙ্খলার জন্য আপনার স্বামীর ব্যাপারে কেউ গীবত করেছে, পরনিন্দা করেছে, এখন আপনি যদি আপনার স্বামীকে বলেন, এখানে বিশৃঙ্খলা তৈরি হবে, তো স্বামীকে বললেন যে না, তোমার ব্যাপারে গীবত করে নাই, প্রশংসা করেছে। বিবাদ মীমাংসার জন্য দুই শত্রু, আপনি এক শত্রুকে বললেন যে ভাই, আপনার ওই শত্রু, আপনার অমুক বন্ধু তো আমার সামনে আপনার খুব প্রশংসা করলো, তার মানে কি এখানে আপনি আগুনে ঘি না ঢেলে আপনি চেষ্টা করলেন তাকে কনভিন্স করার, এগুলো যায় আছে। সুতরাং মিথ্যার দিকে আমরা ছুটবো না, সত্যর দিকে আমরা ছুটবো ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর বোঝাপড়াটা হবে বৃহৎ স্বার্থে, ছোটোখাটো এই ধরনের মিথ্যা এটা জায়েজ আছে, এছাড়া কোনো মিথ্যা জায়েজ নেই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।